আমার স্নেহ ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম। আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতে পারছো যে আমি গ্রীষ্মের ছুটি সংক্রান্ত তথ্য নিয়ে আজকের উপস্থাপনায় হাজির হয়েছি। তোমাদেরকে যেটা জানাবো যে গ্রীষ্মের ছুটি কতটা এগিয়ে আসতে চলেছে বা কবে থেকে পড়ছে, তোমরা বিভিন্ন ইউটিউব চ্যানেল দেখে যে বিভ্রান্ত হচ্ছ তার কতটা অথেন্টিক সেটা সম্পূর্ণটা জানাবো। কারণ আমি বেশ কিছু চ্যানেলে দেখছি শুধুমাত্র খবর করার জন্যই কিন্তু এক একটা করে ভিডিও করা হচ্ছে। আমি একদম সোজাসাপটা তোমাদেরকে যেটুকু জানাচ্ছি, এখনও পর্যন্ত কোনো জিও বা সার্কুলার গ্রীষ্মের ছুটি সংক্রান্ত কিচ্ছু কিন্তু ঘোষণা হয়নি। আমি একদম স্কুলের অথেন্টিক রিপোর্টটা তোমাদেরকে জানালাম। এবার হ্যাঁ, গ্রীষ্মের দাবদাহ বাড়ছে, ছাত্রছাত্রীরা অসুস্থ হচ্ছে। আমাদের স্কুলের উপস্থিতির হার যদি দেখি, সেখানেও কিন্তু উপস্থিতির হার বেশ কম। অনেকেই অসুস্থ হওয়ার ভয়ে বাচ্চাদেরকে স্কুলে পাঠাচ্ছেন না। আমি একটা ভিডিওতে বলেছিলাম তোমাদের গ্রীষ্মের ছুটি এগিয়ে আসতে পারে, এবং তার রেমেডি হিসাবে বলেছিলাম যে তোমরা আমার চ্যানেলের ক্লাসগুলো ফলো করবে। সেখানে জিওগ্রাফির ক্লাস, মাধ্যমিকের বলো এইচএসের বলো, জিওগ্রাফির সম্পূর্ণ সিলেবাস, সে কনসেপ্ট ক্লিয়ারের ক্লাস হোক বা এমসিকিউ, কোনোটাই কিন্তু আমি বাকি রাখবো না। মাধ্যমিকের ক্ষেত্রে লং কোশ্চেন, তোমরা জানো প্রত্যেকটা চ্যাপ্টার ধরে 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 আলোচনা, শেষে অনুশীলনী এবং প্র্যাকটিস সেট, এমনকি পাওয়ার পয়েন্টে যাতে তোমরা পরীক্ষা দিতে পারো সেই ধরনের ক্লাস থাকে। তাই বলেছি গ্রীষ্মের ছুটি এগিয়ে আসতে পারে। তোমরা কিন্তু স্কুলে গিয়ে যে খুব একটা বড় অঙ্কের ক্লাস পাবে সেটা পাবে না। তাই অবশ্যই চ্যানেলে চোখ রাখো, পরপর ক্লাসগুলো দেখতে পাবে। তো আমি তোমাদেরকে বলি যে কেন বলেছিলাম তোমাদেরকে ক্লাস পাবে না। এর মধ্যে প্রথম দফার ভোট হয়ে গেছে। সেই ভোটের কাজে বিভিন্ন স্কুলকে ব্যবহার করা হয়েছে বুথ হিসাবে, এবং স্কুলের শিক্ষক শিক্ষিকারাও ভোটের কাজে ভোটের ডিউটিতে গেছেন। দ্বিতীয় দফার ভোট 29 তারিখ, যেটা আজকে চলছে। এখনও কিন্তু যেই অঞ্চলটাতে ভোট হচ্ছে সেখানে সেই স্কুলগুলোও যেমন এনগেজড ভোটের কারণে, আবার স্কুলের শিক্ষক শিক্ষিকারা ভোটের ডিউটিতে গেছেন, আবার স্কুলে সেন্ট্রাল ফোর্সও আছে। এই সমস্ত কারণে একটা এপ্রিল মাসের লাস্ট উইকটা সেভাবে তোমরা ক্লাস পাওনি। যখন যে অঞ্চলে ভোট চলেছে তখন সেখানে মোটামুটি এক সপ্তাহ করে ক্লাস বন্ধই ছিল। এবার যদি মে মাসের হিসাবে যায়, শুক্রবার মে দিবসের ছুটি, 1 মে, 2 তারিখ আছে শনিবার, 3 তারিখ রবিবার। তাহলে দেখো মে মাসের 1 ছুটি, 3 ছুটি, 4 তারিখ আছে ভোটের কাউন্টিং। সেদিন ছুটি ঘোষণা হবে কিনা এখন থেকে বলতে পারছি না, সেটা সোমবার দিন। ক্লাস পেলে তোমরা পেতে পারো 5, 6, 7। সরকারি নির্দেশিকায় যেটা আছে 11 থেকে 16 ছুটি। এই 11টাকেই এখনও পর্যন্ত যেহেতু কোনো নির্দেশ আসেনি, 11টাকেই টার্গেট ধরে নিলাম। যদি বিগত বছরগুলোর মতো 1 তারিখে ছুটি ঘোষণা হয়ে যায় তো কথাই নেই। শুধুমাত্র এটুকুই জানালাম যে এরকম কিন্তু কোনো জিও বা সার্কুলার আসেনি। তাহলে 5, 6, 7 তোমরা ক্লাস পাবে। 8 তারিখে আবার মাধ্যমিকের রেজাল্টের জন্য কিন্তু একটা স্কুলে ব্যস্ততা চলবে। তোমরা জানো তোমাদের দাদা দিদিরা পরীক্ষা দিয়েছে, বা 11-12-এর স্টুডেন্টদেরকে বলছি, এখন তো 11-এর স্টুডেন্ট নেই, 12-এর স্টুডেন্ট। তোমাদের ভাই বোনেরা পরীক্ষা দিয়েছে, 8 তারিখে রেজাল্ট, মানে রেজাল্টের কাজে কতটা ব্যস্ততা থাকে। 9 তারিখে রবীন্দ্র জয়ন্তী, 10 তারিখে রবিবার। তাহলে যদি তোমরা ক্লাস পাও, কাউন্টিংয়ের দিন যদি স্কুল খোলা থাকে তাহলে 4 তারিখ, আর 5, 6, 7 সেই 3-4 দিনে কতটুকু আর ক্লাস পাবে। তাহলে যদি সিলেবাসকে এগিয়ে নিয়ে যেতে চাও, যারা 3rd সেমিস্টারে উঠেছো, মানে 12-এ উঠলে, তোমাদের কিন্তু এই গ্রীষ্মের ছুটি পড়ে যাওয়া মানে গ্রীষ্মের ছুটি খুলবে একদম জুনের লাস্টের দিকটা ক্লাস পাবে, জুলাই আগস্ট, তোমাদের সেপ্টেম্বরে কিন্তু পরীক্ষা, একটা গোটা বইয়ের উপর 3rd সেমিস্টারে পরীক্ষা হবে। যেই 3rd সেমিস্টার এবং 4th সেমিস্টারের রেজাল্ট মিলিয়ে তোমার উচ্চ মাধ্যমিক ফাইনালের রেজাল্ট হবে, এবং উচ্চ মাধ্যমিক ফাইনালের রেজাল্টের বেসিসেই নির্ধারিত হবে তুমি কোন কলেজ পেতে চলেছো বা কোন সাবজেক্ট পেতে চলেছো। তাই একদম সময় নষ্ট নয়, তোমরা তোমাদের মতো করে পড়াশুনো শুরু করো। আমি জিওগ্রাফির আমার যে কোনো ভিডিওতে তোমরা এসে কমেন্ট করো তোমাদের কোন ক্লাস লাগবে, বা কি বুঝতে পারছো না, কোন পোর্শনটা বুঝিয়ে দিতে হবে, বা কোন অনুশীলনীটা সলভ করে দিলে তোমাদের সুবিধা হয়। আমি তোমাদের মতো করে প্রত্যেকটা ক্লাস করে দিতে শুধু রেডি নয়, আমি পরপর ক্লাসগুলো করেও যাচ্ছি। সেটা তোমরা আমার ভিডিওসে বা প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। আর না হলে এখনও পর্যন্ত সার্কুলার না আসা পর্যন্ত আমি একজন স্কুল টিচার হয়ে বলবো, যেটা ছুটির তালিকাতে তোমাদের দেখবে বর্ষপঞ্জিতে দেওয়া আছে 11 থেকে 16 সেটাই ছুটি। এবার যদি কোনো টিভি চ্যানেলে বলে থাকে
যে ছুটি এগিয়ে আসছে বা কিছু, সেটাও কিন্তু আন্দাজের উপর ভিত্তি করে। তো আন্দাজের উপর ভিত্তি করে এরকমভাবে কোনো কথা বলি না। তাই এখনও সেটাই বলবো যে যেটা সার্কুলার হয়ে আছে সেটা কিন্তু 11 থেকে 16ই মে পর্যন্ত। তার মধ্যে 11 তারিখ পর্যন্ত সেভাবে কিছু তোমরা ক্লাস পাচ্ছ না। আরেকটা জিনিস, সামার প্রজেক্ট দেখে বুঝতে পারি যে তোমাদের ছুটি এগিয়ে আসছে কিনা। কারণ যখনই ছুটিটা বাড়তি হয় তখন তোমাদের একটা বড় মাপের সামার প্রজেক্ট দিয়ে দেওয়া হয়। সেভাবে কিন্তু যে কোনো কারণেই হোক, প্রশাসনিক কারণে অনেক সময় যেমন শিক্ষা দপ্তর থেকে দেওয়া হয়, কোনো কোনো সময় মুখ্যমন্ত্রী ছুটি ঘোষণা করেন। এখন তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, ভোট বা ভোটের পরে কাউন্টিং পর্ব পর্যন্ত কিন্তু ব্যস্ততার কারণে এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু অনেকটাই দূরে আছে, বা ছুটির ব্যাপারগুলো নিয়ে ভাবনা চিন্তা করার অবকাশ হয়তো সবার হয়নি। তো এখনও পর্যন্ত কোনো কিন্তু নোটিশ নেই, সেটুকুই জানানো ছিল, তোমাদেরকে জানিয়ে দিলাম। আশা করছি বুঝতে পেরেছো, এবং অবশ্যই অনলাইন ক্লাসের উপর ভিত্তি করে তোমরা কিন্তু অনেকটা নিজেদেরকে এগিয়ে রাখো। অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে জানি না, কিন্তু জিওগ্রাফির ক্ষেত্রে আমি সবসময় আছি। ঠিক আছে।